আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটু বলবো, সব ভিডিওতে স্কিপ করেন, শেষ করেন। আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার কন্যাকে এমন একটা দোয়া শিক্ষা দিয়েছিলেন যা লাখো লাখো কোটি কোটি স্বর্ণ, হীরা, মুদ্রা সমগ্র পৃথিবীর থেকেও দামি একটি কালিমা শিক্ষা দিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে শিক্ষা দেওয়া বাণী আজকে আপনাদের সাথে আমি মুফতি জুবায়ের বিন ইমাম শেয়ার করব। অনুগ্রহপূর্বক ভিডিওটা একটু দেখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিক্ষা দিয়েছেন। তো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগে আটা ভাঙানো হতো এইভাবে চাকি পিষে পিষে, চাকি ছিল, ঘোরালে ওটা আটা ভাঙ্গে ভাঙ্গে নিচে পড়তো, গুঁড়া হয়ে পড়তো। বর্তমানে তো মেশিনে দিলে গুঁড়া হয়ে বের হয়। তো আগে এটা হাতে পিষতে হতো। তো পিষার কারণে হাতের মধ্যে শক্ত হয়ে গেছে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাতের মধ্যে ঠোয়া পড়ে গেছে। তো তিনি অনেক কষ্ট করতেন। তো এই কষ্টের কথা তিনি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জানতে পেরেছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু গোলাম এসেছে, যুদ্ধের ক্ষেত্রে কিছু গোলাম এসেছে, কিছু গনিমত এসেছে। তো তিনি এই খবরটা শুনে তার বাবার কাছে আসলেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাড়িতে পেলেন না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা হাবিবা উম্মাহাতুল মুমিনিন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বাড়িতে পেলেন। তো তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বলে গেলেন যে হে আমার মা, আপনি আমার এই কষ্টের কথাটা আপনি আমার বাবাকে জানাবেন। তো হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে তার কাছে এই ঘটনাটা জানালেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নসিহতমূলক শুনিয়ে দিলেন। মানে তার মেয়ে যখন আবার দেখা হলো তাকে শোনায় দিল, আমি কি তোমাদেরকে এমন একটা বাণী সম্পর্কে অবহিত করব না যা হাজারো হাজারো গোলাম তোমাদের জন্য চাকর অপেক্ষা উত্তম। চাকর ছিল আগে একটা টাকা, বর্তমানে এখন তো আর চাকর নাই। তাহলে আমরা এটাকে স্বর্ণ, মুদ্রা, হীরা সমগ্র পৃথিবীর থেকেও দামি বলতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমরা ঘুমাতে যাবে তখন তোমরা ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পাঠ করে ঘুমাবে। এটা তোমাদের জন্য লাখো লাখো কোটি কোটি থেকে উত্তম হবে। সহিহ বুখারী, সহিহ মুসলিম এবং মিশকাত শরীফের 2387 নম্বর হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করেন। আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম লিখে ফেসবুকে সার্চ করবেন না, সার্চ করলে হাজারো মানুষের আইডিয়া আসবে। আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেক ভিডিওতে বলি। ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ আসবে। আমার কোনো ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, এগুলোতে আমি সময় দিই না। সাবধান, আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না, কারণ হাজারো মানুষ আমার নামে বিভিন্ন আইডি পেজ টেজ খুলে ভরে ফেলছে। সাবধান, আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না। আমি আবারও সাবধান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।